প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরে শূন্য পদসমূহ জনবল নিয়োগ দেওয়া হবে। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ২৩টি পদে মোট ১৮৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সরকার। এই পদে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এবং আপনার যদি সকল যোগ্যতা থাকে, তাহলে আপনি অবশ্যই এই চাকরিতে আবেদন করতে পারেন। এই আবেদনটি শুরু হবে ১লা জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত। পদসংখ্যা ৩টি। নিরাপত্তা উপপরিদর্শক হিসেবে নেবে, যেটাকে SSI বলা হয়। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার সমমানের ডিগ্রি থাকতে হবে। বেতন ১১,৩০০ টাকা থেকে শুরু। পদের সংখ্যা ১টি। সহকারী অধীক্ষণ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মাইক্রোসফট অফিস এবং ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস বলতে যেমন এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড এই টাইপের আর কি। কম্পিউটার অপারেটর ২ জন নেবে, যাদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা শব্দ লিখতে হবে ২৫টি, ইংরেজি শব্দ লিখতে হবে ৩০টি। গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। ১১,০০০ টাকা থেকে তার বেতন শুরু। পরেরটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১ জন নেবে, স্নাতক বা সমমানের ডিগ্রি। ৬০ লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ৫০ এবং ৮০ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ এবং ৩০টি শব্দ লিখতে হবে। তার বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে শুরু করে। নকশাকার গ্রেড ২, অর্থাৎ পদের নাম হচ্ছে নকশাকার গ্রেড ২। পদের সংখ্যা ৫টি। ইন্টারমিডিয়েট পাস করলেই হবে। এই বিষয়ে আপনাকে ন্যূনতম ২ বছরের ট্রেড কোর্সের উত্তীর্ণ হইতে হবে। উচ্চমান সহকারী নিবে ১১ জন, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে গতি ভালো মানের লেখা ফেলতে হবে। তাছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ১০,২০০ টাকা থেকে শুরু। তারপর হচ্ছে পরিসংখ্যান সহকারী, পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক থাকতে হবে। বেতন ১০,২০০। পদের সংখ্যা ১১টি। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১১টি লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অথবা ডিগ্রি হইতে হবে। ৬০ লিপিতে সেই আগের মতোই করে আপনাকে টাইপিংয়ে স্পিডের দক্ষতা দেখাইতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫৬ জন নেবে। ইন্টারমিডিয়েট পাস করলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিংয়ে প্রতি শব্দের গতি বাংলা মিনিটে ২০টি এবং ইংরেজিতে ২০টি লিখতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। টেলিফোনের অপারেটর, নিরাপত্তা বিধায়ক নেওয়া হবে ৯টি। ইন্টারমিডিয়েট পাস করলেই হবে। লাইন্সম্যান, এটা সরি টু সে, লাইন্সম্যান ১টি। শিক্ষাগত যোগ্যতা SSC পাস। বেতন স্কেল ৯,০০০ টাকা শুরু। ইলেকট্রিশিয়ান নিবে ১ জন, ম্যাট্রিক পাস করলেই হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে, ইনস্টিটিউট দ্যাট মিনস হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান হইতে ২ বছরের মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হইতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। তারপর হচ্ছে E&BR, যেটাকে বুট মেকার বলা হয়। শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক পাস করলে হবে। এই বিষয়ে ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা ১টি। ফটোকপি অপারেটর নেওয়া হবে অফিস সহকারী ৫৩ জন। SSC পাস হইলেই হবে, আবেদন করা যাবে, এর কোনো যোগ্যতার দরকার নাই। ৪ জন নেবে বাবুর্চি, JSC পাস করলেই হবে। সহকারী বাবুর্চি নেবে ২ জন, JSC পাস করলেই হবে। মেসের ওয়েটার নেবে ৫ জন, ম্যাট্রিক পাস করলেই হবে। লস্কর নেবে ১ জন, ম্যাট্রিক পাস করলেই হবে। নিরাপত্তা প্রহরী নেবে ৫ জন। মালি বা গার্ডেনার নেবে ৫ জন। পরিচ্ছন্ন কর্মী ৫ জন। এরকম প্রার্থীরা আবেদন করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন। জাস্ট এরকম আবেদন করার জন্য আপনারা চলে আসবেন। এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। আবেদন যেহেতু এখনও শুরু হয় না, ১ তারিখ থেকে শুরু, সো অনগোয়িং এখানে সার্কুলারটা দেওয়া আছে। যখন আবেদনটা শুরু হবে এখানে সুন্দর করে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন ফর জব। এটাতে আবেদন করে আপনারা জাস্ট পরের ধাপে যেতে পারেন। অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটাকে আপনারা ফলো করবেন। সেখানে আমি ভিডিও দিয়ে দিছি কিভাবে আপনারা ঘরে বসে নিজে নিজেই সরকারি চাকরিতে আবেদন করতে
পারেন। থ্যাংক ইউ সো মাচ।